আর যা কি হবে, কি হবে? পাগলামি ছেড়ে। এই জন্য আগেকার মুরব্বীরা বলতেন, বাবা প্রথম বাচ্চা তাড়াতাড়ি এসে নষ্ট করতেন। 1 বছর 1.5 বছর 8 মাস 7 মাস এমন বিয়ে শাদী হয়েছে, যে মাসে বিয়ে হয়েছে তার পরের মাসে আল্লাহর বউ মায়ের পেটে বাচ্চা। 1 মাসের মধ্যে বাচ্চা না রে বাবা, এত তাড়াতাড়ি যাকে নষ্ট করবে না, কপাল ফেটে যাবে। আর ছেলের মেয়ে দেখতে হবে, আর কোচে দেখতে হবে, বেড়ানো বেরিয়ে পড়বে। কোচি না হয় আমি বেড়াবো, বেড়ানো বেরিয়ে কথা বলছে। এই গত 3 দিন আগে না 4 দিন আগে আমার একটা দাওয়াত ছিল, আমি ছিলাম, আমার ওমর ভাই বিকুল্লাহ ছিল, আমি ছিলাম, আমার ওমর ভাই ছিল, যে হাওয়া হাওয়া করে কি হলো, কি হলো, চিল্লাচ্ছে বলে স্ত্রীটা কাঁদছে, স্বামীটা মারা গেছে। কথা বুঝেছে? বেড়াচ্ছে, বেড়াতে গেছে, দেখেছেন আহা আল্লাহ মাফ করে। যা ওই 3 বছরের বাচ্চা পানি কচি আর কাঁদলে হবে? আল্লাহর হুকুম বিশ্বাস, আল্লাহর হুকুম বিশ্বাস, আল্লাহর হুকুম আছে। লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড সময় দেওয়া হবে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহ বলছেন যেটা যারা তকদিরে আছে বুঝবে, কিন্তু তকদির কথা বলতে পারে না বলে জানা যায়, তাই বলবে। হ্যাঁ, তকদিরে যা আছে বলে ছাগলের গলার দড়ি খুলে দেবেন, তকদিরে যা আছে হবে ছাগলের দড়ি খুলে দেবেন, কলিমুদ্দিনের কাঁটা গাছটা দেখে যে গলার দড়ি বেঁধে তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কথা বলছে প্যারে হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ভিতরে আমার হুজুর পাকের রওজা মুবারাকের ভিতরে আমার রাসূলুল্লাহকে কিভাবে আল্লাহ রেখেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটে বাচ্চা পানির ভিতরে আছে, কিভাবে জিন্দা আছে আল্লাহ পাক ছাড়া কারো ক্ষমতা নেই। আল্লাহ পাক ছাড়া কারো ক্ষমতা নেই। বলে মায়ের পেটে বাচ্চাটা কিভাবে জিন্দা? পানির ভিতরে, পানি কচিটা আছে পানির ভিতরে, পানিতে থাকলে বাচ্চাটা মারা যাবে। এই তো পানিতে ডুবে মরে গেল গতকাল, তাহলে মরে গেল আল্লাহ। সেই রকম কিভাবে আল্লাহ রেখেছে আল্লাহ জানে। আমার হুজুর পাকের রওজা মুবারাকের ভিতরে রাসূল পাক আল্লাহ হায়াত কিভাবে রেখেছেন আপনার আমার জ্ঞানে, সে জ্ঞান আমার হুজুর হচ্ছেন হায়াত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথা বলছে ভাইজান আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার কুকাপুর এলাকার মানুষেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, সাফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত করেছিলেন। তামাম দুনিয়ার মানুষেরা আমার রাসূলুল্লাহকে দেখে সেই সময় তারা দেওয়ানা হয়ে গেল। কেন না আমার নবী পাক এমন এমন কথাবার্তা আলোচনা করে, আমার রাসূলুল্লাহর পাক জবান মুবারক দিয়ে এমন এমন কথা বের হয় যে কথাটা দুনিয়ার কোনো মানুষের মুখে পাওয়া যায় না। আরো জোরে বলুন, আরো জোরে বলেন। আমার এমন এমন কথা বলো, দুনিয়ার কোনো জ্ঞানী শিক্ষিত পণ্ডিত ওরে বাবা এ কথাগুলো বলছে কিভাবে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আজব আজব কথা, এসব কথাগুলো নবী বলছে কিভাবে? এই বাচ্চাটা, এই কচিটা আজব আজব কথা
যে কথা আমরা বাপের কালে কোনোদিন শুনি না, এমন এমন নতুন নতুন কথা, যে কথার মধ্যে এত জ্ঞান, যে কথার মধ্যে এত হিকমত, যে কথার মধ্যে এত এলেম, যে কথার মধ্যে এত বিবেক, এত কচিটা বলছে কি করে বলছি? আহা ভাইয়া ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কুফারের কুরাইশেরা আমার রাসূল পাকের কথাগুলো শুনে তারা অবাক হয়ে গেল, তারা দেওয়ানা হয়ে গেল। একে 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 তসবিহ দানার মতো, তসবিহ দানার মতো টুক 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 করে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে কুফারে কুরাইশেরা সবাই তারা মুসলমান হয়ে যেতে লাগলো। ও সোনার মানিকেরা, আরবের বিখ্যাত বিখ্যাত কাফেরেরা, আরবের বিখ্যাত বিখ্যাত বেঈমানেরা, আরবের বিখ্যাত বিখ্যাত মুশরিকগণেরা, তারা সব নবী পাকের এই কথাগুলো শুনে দেওয়ানা হয়ে গিয়ে ওই সময় তারা মনে মনে ঠিক করলো, আমরা নবী মুহাম্মদকে কয়েকটা প্রশ্ন করব, আমরা নবী মুহাম্মদকে কয়েকটা প্রশ্ন করব। ওই প্রশ্নের জবাবটা নবী মুহাম্মদ জীবনে কোনোদিন দিতে পারবে না। ওই প্রশ্নের জবাবটা নবী মুহাম্মদ দিতে পারবে না। যদি নবী মুহাম্মদ ওই প্রশ্নের জবাবটা দিয়ে দেয়, আমরা তিনাকে সকলে মিলে তিনাকে আল্লাহর নবী বলে মেনে নেব। যেটা বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। সব জ্ঞানী শিক্ষিত বুদ্ধিজীবী একসঙ্গে এসে আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়েছে, দয়াল নবীর কাছে। নবী মুহাম্মদ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকে যখনই নাম নেবেন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন রকম বিয়াদবি নয়, নবী পাকের ইজ্জত আল্লাহ পাক দিয়েছে, আপনি কি দেবেন না সাহেব? নবী পাকে আল্লাহ ইজ্জত দিয়েছে, আপনি না দিলে বয়ে তাম পৃথিবীর মানুষ যদি আমার নবীকে নবী বলে না মানে আমার নবী নবী থাকে। তাম দুনিয়ার মানুষ যদি আমার আল্লাহকে আল্লাহ বলে না মানে আমার আল্লাহ আল্লাহই থাকে, আমার আল্লাহ আল্লাহই থাকে। আল্লাহ সব কটা জ্ঞান মিলে আল্লাহ নবীর কাছে এসে যে কি খবর সবাই এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এসেছি আপনাকে তিনটে প্রশ্ন, এই তিনটে প্রশ্নের জবাব যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে আমরা সবাই আপনাকে নবী বলে মেনে নেব। আর যদি তিনটে প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন তাহলে আমরা সবাই পাক্কা ভণ্ড। আপনি হচ্ছেন পাক্কা ভণ্ড। আল্লাহ রাসূল ঠিক আছে, বলো তোমাদের তিনটে প্রশ্ন কি আছে? তোমাদের তিনটে প্রশ্ন। ওই সময় আরবের বড় বড় কাফের বনেরা, আরবের বিখ্যাত বেঈমানেরা, জ্ঞানী গুহনীরা আমার নবী পাককে প্রশ্ন করেছিল, আমার রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন তারা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো দেখি রূহ কাকে বলা হয়? রূহ কাকে বলে? রূহটা কি? আত্মা কাকে বলে? আত্মা
জিনিস, ওটা কেন লড়ছে, কেন লড়ছে, কেন বন্ধ হয়, কেন লড়ে, কিভাবে লড়ে, কিসের জন্য লড়ে, কি করে লড়ে, রূহ কাকে বলা হয়, রূহ। 2 নাম্বার হলো তামাম পৃথিবীটাকে কে শায়ের করেছিল। তামাম পৃথিবীকে এমন একটা ব্যক্তি ছিল যিনি তামাম পৃথিবীটাকে শায়ের করেছেন, সেই ব্যক্তিটাকে। আর 3 নাম্বার প্রশ্ন হলো প্রাচীনকালে ওই মানুষগুলা কোথায় গেল, তারা প্রাচীনকালের ওই মানুষগুলো তারা কজন ছিল, তারা কজন। ও সোনার মানিকেরা, এই 3টে প্রশ্নের জবাব আল্লাহর নবী বলেছিলেন, হে আরবের বেঈমানেরা, হে আরববাসী গণেরা, মক্কার জ্ঞানী গুণেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের এই 3টে প্রশ্নের জবাবটা আমি রাসূলুল্লাহ কালকে দিয়ে দেব। এই 3টে প্রশ্নের জবাব কাল রূহ কাকে বলে, পৃথিবীটাকে কে কিনেছে, তামাম পৃথিবীটাকে কিনেছে, গোটা পৃথিবীটাকে কিনেছে কে। আর প্রাচীনকালে ওই মানুষগুলো তারা কজন, যাদের খোঁজ খবর পাওয়া গেল, তাদের কোনো হাদিস পাওয়া গেল, ওই মানুষগুলো তারা কজন ছিল। রাসূল বললেন কাকে, কিন্তু আল্লাহর রাসূল ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ কথাটা আল্লাহর রাসূল বলেন। রাসূল পাক ইনশাআল্লাহ কথাটা বলার জন্য তার দিনে সব কুফাররা এসে হাজির হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আপনি বললেন আজকে আসতে, আমরা আজকে এসেছি। 3টে প্রশ্নের জবাব রাসূল কিছু বলতে পারলেন না। কেন? আল্লাহ পাকের তরফ থেকে ওহী আসে। ইনশাআল্লাহ আল্লাহ যদি বলাই, আল্লাহ যদি বলাই, আল্লাহ বলালে ইনশাআল্লাহ আমার আল্লাহ চাই কালকে করব। এই ইনশাআল্লাহ কথাটা রাসূল না বলার জন্য ইনশাআল্লাহ একটা গুরুত্ব আছে। যখন কোনো কথা বলবেন তার নামে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাকে লোক ফোন করছে, হুজুর হ্যালো, হ্যাঁ কে, হুজুর কাবার থেকে বলছি, বলো। বলছি হুজুর আমরা কালকে যাবো, আপনার ওখানে একটা লরি নিয়ে যাচ্ছি, হুজুর থাকবে? হুজুর থাকবে? বলছি ইনশাআল্লাহ, আল্লাহ রাখলে তো, আল্লাহ রাখলে থাকবে। যদি বলি হ্যাঁ থাকবো, আর রাত 1:30টায় খবর পাবেন তাহলে কি হলো? তাহলে কি বলেছি থাকবে ছিল, রাত 1:30টায়। হ্যালো, হ্যাঁ কে, হুজুর কাবার থেকে বলছি। আলহামদুলিল্লাহ, কি খবর করছি? হুজুর আমরা যাচ্ছি 10 দিন আপনার ওখানে। আচ্ছা আচ্ছা হুজুর আপনি থাকবেন? হ্যাঁ থাকবো। করছি আমি থাকবো। বলতে পারবো, বলতে পারবো। ফজরের রকম খবর পাবেন তাহলে কি হলো? কই আমি থাকবো বললাম, থাকলাম ইনশাআল্লাহ। করছি ইনশাআল্লাহ, আল্লাহ রাখলে থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জিনিসে ইনশাআল্লাহ যুক্ত করা। হ্যাঁ, যে আগামী জানুয়ারি মাসে 17 তারিখে কুকাপুরের একটা মেয়ে ছেলে সোনাকুর্দি গ্রামে শাদী মোবারক হবে জানুয়ারি মাসে। হ্যাঁ, সব পাঞ্চুনি হয়ে গেল, দিন ধার্য হয়ে গেল, কাগজপত্র সব লেখা হয়ে গেছে। সোমবারে বিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন? আল্লাহর হুকুম, আল্লাহ যদি রাজি থাকে। কেন না অনেক জায়গায় বিয়ে শাদী করতে যেও বর্ণনা হয়েছে। হ্যাঁ, এমন কথাবার্তা হয়েছে, ছেলে বলছে বিয়ে রাখ করতে না, সব রেডি, সব মার মার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমত, এটা আল্লাহর হুকুম। পরের দিনে আবার তারা এসেছে, হুজুর জবাব দেন, আল্লাহর নামে জবাব দেন। আবার তারপর চুপ,
কথার দাম নেই, কথার দাম নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দাম নেই। উনি বললেন জবাব দেবো, উনি বললেন তিনটে প্রশ্নের উত্তর দেবো। হুজুর বুঝতে পেরে গেছে আল্লাহ ওহী বন্ধ হয়ে গেছে, ওহী আসছে। বহুদিন পর যখন ওহী আসলো, আল্লাহ রাসূল হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি দেখে কেঁদে জার হয়ে গেলেন। আল্লাহর কাছে কেঁদে জার হয়ে গেলেন। জিবরাইল কি ব্যাপার? জিবরাইল আপনি আসেননি কেন? আপনি আসেননি কেন? আপনি আমার কাছে আল্লাহর তরফের খবর আনেন কেন? হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আসতে পারি না, আমার আপনার কাছে আসার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসার ক্ষমতা আমার নাই। কেন না? যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক আমাকে আদেশ না করে আমি আপনার কাছে আসতে পারি না। আপনি ইনশাআল্লাহ বলেছেন, আপনি ইনশাআল্লাহ বলেছেন, সেটা তো আপনি বলেননি। এবার ও জিবরাইল আমার আল্লাহকে জানিয়েছে ওই তিনটে প্রশ্নের জবাব আমার আল্লাহকে জানিয়েছে। একটু আমায় শোনা ভাইয়া আমার, দোস্ত আমার, হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিনটে প্রশ্নের জবাবটা আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওই তিনটে প্রশ্নের জবাব, এক নম্বর প্রশ্ন হলো রূহ কাকে বলা হয়, আত্মা কাকে বলে, আত্মা কাকে বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার মানুষদেরকে ওই সব লোককে জানিয়ে দেন, আত্মা হলো, রূহ হলো আমার আল্লাহ পাকের একটা আদেশ, আমার আল্লাহ পাকের একটা হুকুম, আমার আল্লাহ পাকের একটা অর্ডার। দুই নাম্বার হলো তামাম পৃথিবীটাকে কে শায়ের করেছিল, তামাম পৃথিবীকে কে ঘুরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জগতের মানুষকে, মক্কার মানুষকে জানিয়ে দেন, দুনিয়ার জমিনে একজন বাদশা ছিল, যার নাম বাদশা যুলকারনাইন, যার নাম হলো বাদশা যুলকারনাইন। এই যুলকারনাইন তামাম পৃথিবীটাকে, তিনি তামাম পৃথিবীটাকে ঘুরেছে, যার নাম হলো বাদশা যুলকারনাইন। আল্লাহর তরফ থেকে জানিয়ে দেয়া হলো। তিন নাম্বার হলো প্রাচীন কালের ওই মানুষগুলো কারা, কুরআন শরীফে আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ বলে কয়েকজন আল্লাহর ওলি ছিলেন। তাদের একটা কুকুর ছিল বাবা, যে কুকুরটার নাম হলো কিতমির। ওই কয়েকজন আল্লাহর ওলি, তারা ছিল 7 জন, তাদের একটা কুকুর ছিল, তারা ছিল 7 জন। ও সোনারা, ওই হাজার 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 বছর আগেকারের এই ঘটনাটা জিবরাইলের মাধ্যম দিয়ে আমার আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছিলেন। আমার নবী পাকের মুখ থেকে এই তিনটে জবাব পাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার জ্ঞানী গুণীরা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে না? জি হ্যাঁ, একটু এগিয়ে এসো না বাবা, আমার সোনার চাঁদ, আমার স্যার বলছে একটু আসো, একটু আসো, একটু এসো না শোনা। আমি জানি তোমরা আগে এসেছো, রাগ হবে, আমরা আগে এলাম, তোরা লেটে এসেছিস, একটু আগে আসিস। ভাই ভাই ভাই, ওরা তো আপনার ভাই,
ওরা তো ভাই, আমাদের ভাই তো, আমাদের ভাই না, আমাদের ভাই। জি একটু আগে আগে আসে, ভাইদের একটু বসে শুয়ে করে দেন, একটু তাদেরকে বসবার সুযোগ করে দেন। আল্লাহ কবুল করে মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हमारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। जी हाँ, अल्लाह पाक रब्बुल आलामीन আমাদেরকে কবুল করে। যে বাচ্চাটার কথা বলছি, 12-13 বছর বাচ্চা, 12-13 বছর। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ছেলেটা ছুটে এসেছে, সালাম দিয়ে হাতে সালাম করে, চাচা যান আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। চাচা যান আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলছি বলো কি কথা? কথাটা বলতে যে ছেলেটা বলছে, হুজুর আমি আজকে রাতে খাব দেখেছি, আমি আজকে রাতে খাব দেখেছি, আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। আপনাকে বলো বসে কি স্বপ্ন দেখেছেন? বাচ্চা ছেলে 12-13 বছর কথা বলে হুজুর খাব দেখছি, আমি ঈশার নামাজ মসজিদে ঈশার নামাজ পড়ছি, নামাজ পড়ে সালাম ফিরে মোনাজাত হয়েছে, পিছন থেকে একটা মুসলিম, পিছন থেকে একজন মুসলিম আমাকে বলছে এই ছেলে, পিছন থেকে একটা মুসলিম আমাকে বলছে এই ছেলে পিছন দিকে তাকা, এই ছেলে পিছন দিকে তাকা। আমি পিছন দিকে তাকালাম, তাকাবার সঙ্গে সঙ্গে দেখলাম একজন মানুষ, তার শরীরটা পূর্ণিমার চাঁদের মতো উনি আমার দিকে তাকিয়ে এইভাবে আমাকে হাত, উনি আমার দিকে তাকিয়ে এইভাবে আমি তাড়াতাড়ি করে যে ওনার সঙ্গে হাতে হাত করার পর উনি আমাকে বললেন, ছেলে এ বাচ্চা তোমার সঙ্গে আমার আবার দেখা, তোমার সঙ্গে আমার আবার দেখা। তখন পাশ থেকে একজন বলছে, পাশ থেকে কে যেন বলে দিচ্ছে, ইনি হচ্ছেন হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাটা বলছে আর ঝরঝর করে কাঁদছে, 13 বছর। এই দিন 15 দিন হাউ চিন্তা করছে কি ব্যাপার এই বাচ্চাটা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কোচি তুমি কি করো? কোচি তুমি কি করো? বলে হুজুর আমি অমুক জায়গায় মাদ্রাসা পড়াশোনা করি, একটা মাদ্রাসা। হুজুর আমি অমুক জায়গায় মাদ্রাসা পড়াশোনা করি। হুজুর আমি এই বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। 13 বছর হচ্ছে, 30 পারা হাফেজ কোরআন। ছেলেটাকে আমিও বুকে জড়িয়ে ধরে বললাম, কোচি বাচ্চা তুমি যেটা দেখেছো ঠিক দেখেছো, উনি হচ্ছেন আমার নবী পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো
মানুষ এমন আছে যার সঙ্গে আমার রাসূলুল্লাহ দিদার আমার নবী হচ্ছেন আমার নবী হচ্ছেন হায়াত। আজকে এখানে দোয়া হচ্ছে আমার আল্লাহ পাক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দরুদ এবং আমাদের সালাত নজরানা আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা আমাদের এই দরুদ সালামটাকে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে কুকাপুর গ্রামবাসীর তরফ থেকে আমার রাসূলুল্লাহ দরবারে দরুদ এবং সালামগুলো আল্লাহ মালায়েকা ফেরেশতারা পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলছেন না বাবাজিরা, আল্লাহ নিয়ামত আল্লাহ কবুল করেন, আল্লাহ রহমত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দিনটা কায়েম রাখবেন বাবা। পয়লা বহু বছর চলে আজ সময় ভালো নেই, আর টাইম কথা বলেছেন না, আর বহু বছর এলাম। আল্লাহ করে আমার দুই ছেলে, বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাহিদ সিদ্দিকী, দাদা পীর কেবলা সিলসিলার খাদেম, ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবাইব সিদ্দিকী, দাদা পীর কেবলা সিলসিলার খাদেম। আরো সব আল্লাহ করে ভাইরা আছে, চেচিরা আছে, সবাইকে নিয়ে গাড়ি আনবেন। আমাদের কাছে এবার আস্তে আস্তে চাচা টানছে। আল্লাহ শুকর, সারাদিন আর আল্লাহ পাক চালিয়ে দিচ্ছেন দোয়ায়, মুর্শিদের ভাই আল্লাহ পাকের মেহেরবানি কায়েম রাখবেন মওত পর্যন্ত। যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, কুকাপুর গ্রাম যতদিন থাকবে, আমার মায়েরা, বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আমার সোনার মায়েরা সকলে মিলে এই দিনটাকে পয়লা রবিউল আউয়াল এই তারিখটাকে আপনারা কায়েম রাখবেন। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলে আমার রাসূল পাকের এই মুহাব্বতের দিনের ওসিলায়, আল্লাহ পাক হয়তো কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা করবেন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ দরবারে একটু সালামের তোহফা পাঠ। বাবাজি একটু আগে আসেন, একটু পাট আগে আসেন, একটু আগে আসেন। আম্মা জানেরা পর্দার আড়ালে দাঁড়িয়ে যান, সবাই দাঁড়ান, একজনে কেউ বসে থাকবেন না, সবাই দাঁড়ান। যে সবাই এই তুই মাথায় তুলে দিবি, কাজ ছেলে বলে তোমার টুপি কই? এই এত সবাই মাথায় তুলে আছে, মুরব্বী তুমি জওয়ান ছেলে মাথায় তুলে দিবি, টুপি ঘর থেকে এসে টুপি আনতে পারবো। মিলাদুন নবীতে যাবো, একটা আদব তামিজ আছে, প্রত্যেকটা জিনিসের আদব থাকে। খবর এবার যেমনই আসে টুপি নিয়ে আসবে, টুপি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সব টুপি মাথায় কি সুন্দর লাগে। একটা খালি মাথায় আছে, দেখো এক পিস, এত লোকের মধ্যে একটা দেখা তো তার মাথায় খালি কত সুন্দর লাগছে। তুমি টুপি নিয়ে আসা খবর আরে ভুল করবো। সব জায়গায় মিলাদে যাবে, নামাজে যাবে, মসজিদে যাবে, ঈদগাহে যাবে, জানাজায় যাবে, টুপি নিয়ে যাবে। আজকাল কিছু বিয়াদরা মসজিদে নামাজ পড়ে টুপি মাথায় দেয়, নতুন সব এসেছে বলে টুপি না মাথায় দিয়েও নামাজ পড়ে। খবর সব বিয়াদরা। আমার বড় ভাই থাকে লাঠি বাড়ি মারত, আল্লাহ আমার কালিমুল্লাহ সাসিসে বড় ভাই দাঁড়িয়ে থাকতেন না, লাঠি বাড়ি কোমরে ধোকা দিলে সাইড অটোমেটিক সাইড এমনি বড় ভাই মারতে গেছে, আমি দেখেছি লাঠি দিয়ে মারতে গেছে, পাগলামি চলছে। হ্যাঁ, আদব তামিজ সব করে দিয়েছে আল্লাহ পাক। আদব বিয়াদব বেনসিস ওয়া আদব আল-মুসলিম। সবাই দাঁড়িয়ে তালাল বদরু আলাইনা মিন
সানিয়াতিল ইলবিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া आप सुल्ताने ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूर और सीना मिस्क से बेहतर पसीना सलाम या रसूल या हबीब उड़िलो अल्लाह आरे पानी पोहालो दुखे सलाम या रसूल या हबीब रातेते जिब्राइल आसिलो हिजरतेर कथा সেই আদেশে নবী মোর বেরিয়ে যায় কখন যাব সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া या रसूल अल्लाह तुल्ला अलैका या रब सल्ले व सल्लिम दाइमन अबदा अला नबियका खैर खल्क़ि सलाम बरगुज़ीदा नबी पर अपने गुलाम बलगल उला सल्लु अलैहि व आलिहि व ला